কথায় বলে নামে কি বা আসে যায়, সত্যিই তাই। নাম যাই হোক, কাজ দিয়েই পরিচয় পান একজন মানুষ। তবে নামও জীবনে কম গুরুত্বপূর্ণ নয়, বিশেষ করে ক্রিকেটারদের ক্ষেত্রে। আজকের আলোচনার বিষয়টাও নাম নিয়ে, অবশ্যই সেই নামগুলো ক্রিকেটারদের। এই তালিকায় তারাই জায়গা পেয়েছেন যাদের নামকরণ করা হয়েছে বিভিন্ন দেশের মুদ্রার নামে। ডলার মাহমুদ, বাংলাদেশ। নড়াইল থেকে জাতীয় দলে খেলা একমাত্র পেসার মাশরাফি বিন মুর্তজা নন, আছেন ডলার মাহমুদও। যদিও তিনি খেলেছেন মাত্র 7টি ওয়ানডে, পেয়েছেন 8 উইকেট। 2018 অবধি ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি এই পেসার এখন কোচিংয়ে মন দিয়েছেন। ডলার কোথাকার মুদ্রা সেটা তো না বলে দিলেও চলে। পল স্টার্লিং, আয়ারল্যান্ড। আধুনিক আয়ারল্যান্ডের সেরা ক্রিকেটারদের একজন পল স্টার্লিং। আইরিশদের হয়ে খেলছেন 3 ফরম্যাটেই। তার ভাই রিচার্ড স্টার্লিংও একজন ক্রিকেটার। স্টার্লিং হলো ব্রিটেনের মুদ্রার নাম। মজার ব্যাপার হলো, স্টার্লিং নামে মধ্য স্কটল্যান্ডে একটা শহরও আছে, যার স্টার্লিং প্রাসাদ বেশ বিখ্যাত। স্যার ফ্রাঙ্ক ওরেল, ক্যারিবিয়ানদের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক তিনি। তার নাম অনুসরণ করেই নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের। 51টি টেস্ট খেলে ওরেল প্রায় 50-এর কাছাকাছি গড়ে টেস্টে 4000-এর কাছাকাছি রান করেছেন। ফ্রাঙ্ক এককালে ফ্রান্সের মুদ্রা ছিল, অন্যদিকে সুইস ফ্রাঙ্কের প্রচলন এখনও রয়েছে। স্টাইলিশ ব্যাটার হিসেবে স্যার ফ্রাঙ্ক ওরেল জ্যামাইকার সিনেটরও ছিলেন। তিনি মাত্র 42 বছর বয়সে মারা যান লিউকোমিয়াতে আক্রান্ত হয়ে। রোমেল কারেন্সি, ওয়েস্ট ইন্ডিজ। বড় কোনো ক্রিকেটার তিনি নন, তবে এই তালিকায় তিনি খুব ভালোভাবেই থাকার যোগ্য দাবিদার, কারণ কারেন্সি অর্থই মুদ্রা। এই ক্যারিবিয়ান অফ স্পিনার কাম ডানহাতি ব্যাটার খেলেছেন ক্যারিবিয়ান ঘরোয়া লিগে। বড় মাপের ক্রিকেটার তিনি কখনোই ছিলেন না, আসেননি জাতীয় দলের কাছাকাছিও। তবে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 30টি। একটা মজার তথ্য দেই, রোমেলের সৎ ভাই হলেন সুনীল অ্যাম্ব্রিস। ক্যারিবিয়ান দলের এই নিয়মিত সদস্যের ক্যারিয়ারে কারেন্সির বিস্তর প্রভাব। অনেক সাক্ষাৎকারে সেটা তিনি নিজেও বলেছেন। রবিউল ইসলাম রানী, খেলা 71।